হয়েছে? কে মরছে? কার বিয়ে লাগছে? হ্যাঁ, তুমি জানো না 12টার আগে আমি ঘুম থেকে উঠতে পারি না? সকাল 9টায় কল দিয়ে উথাল পাতাল লাগাইছো, আমি আসার পথে ঝিমাইতে আসছি, চোখটা খুলে রাখতে কষ্ট হয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি বলো। তুমি তো একটা ঝিমাইন না মুরগি। ঝিমাইন না কি রে? তুমি একটা উমাইন না মুরগি। সকাল 9টায় ফোন দিচ্ছি দেখা এত ঝাড়ি। হ্যাঁ, নবাব জাদা তোরে ডাকছি এখানে কারণ তোর সাথে আজকে আমি ব্রেকআপ করব। ব্রেকআপ করবি মানে মগের মুল্লুক নাকি? তিনটা বছর তুই আমার সাথে খাইলি পড়লি ঘুরলি চিল করলি মজ মাস্তি কইরা তুই এখন ব্রেকআপ করবি মানে ওয়াই? কেন? কারণ কি? কারণ তোর সাথে রিলেশনশিপ রেখে আমার কোনো লাভ নেই। লস ছাড়া কোনো লাভ নাই। না তুই ঠিক মতো খাস, না তুই ঠিক মতো ঘুমাস, না তুই ঠিক মতো চলাফেরা করস। পড়াশোনা শেষ করছিস, তোর কবে থেকে কইতেছিস একটা জব নে পায় পর্যন্ত ধরতে বাকি রাখছে একটা জব নে, তুই জবটা পর্যন্ত করস নাই। ফালতু কথাকার। তোর সাথে খালি প্রেম হবে, তোর সাথে রিলেশনশিপে থাকলে আর বিয়ে হবে না। আর আমাকে যেহেতু বিয়ে করতে হবে সেই জন্য তোর সাথে ব্রেকআপ। তুই ভাবছস তুই আমার সাথে ব্রেকআপ করবি? এটা শোনার পরে আমি কষ্টে মারা যাবো, আমার চোখের পানি ফেলবো, তাই না? দেবদাসের মতো মদ খাবো, পরে থাকবো তোর আশায় যে তুই কখন আসবি, আহা আমার ভালোবাসা কোথায় চলে গেল। মোটেও না। তুই যে ডাইনি তুই লাইফে থেকে লাইফটা হেল করে দিছিস, লাইফটা নষ্ট হয়ে যেতেছিল। আমি নিজেই রিলেশনটা রাখতে চাচ্ছিলাম না, কিভাবে বলবো সেটা বুঝতেছিলাম না। যাক, তুই যদি ব্রেকআপ চাইছিস আমিও বেঁচে গেলাম। আমি আসলে স্বাধীন চেতা মানুষ, স্বাধীনতা পছন্দ করি, ফ্রিডম এনজয় করতে চাই। তুই ভাগ তো যা। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক স্বাধীন হয়েই থাকবে সারা জীবন। মেয়ে মানুষ তোর কপালে নাই। আমার মনে হয় জীবনে তোর বিয়ে শাদী হবে না। মেয়েদের সাথে তো ডেফিনেটলি হবে না, ছেলেদেরটা আমি জানি না বাবু। আমার কপালে সংসারও নাই, আমি একটা না, আমি 10-10টা বিয়ে করে তো চোখের সামনে দেখাই দিব। তুই যে ডাইনি, তুই একটা পুরুষ পাস কিনা দেখ বিয়ে করার জন্য। আমি পাবো না ছেলে মানুষ। 2 দিনের মধ্যে তোর থেকে ফর্সা পোলা যদি আমি বিয়ে করে না দেখাইছে, আমার নামও মাইশা না। যা ফর্সা ছেলে বিয়ে করে দেখাই দে, আমি তোর সকাল বিকাল 24 ঘন্টা ভাবি ডাকবো, আর তুই সুন্দর করে আমাদের তাকে একটু করে হাসিস। তোর সাথে কথা কেন বলতেছি? তোর সাথে তোমার ব্রেকআপ, কথা বলতে মানেই হয় না, তোর চেহারাই দেখতে চাই না। দাঁড়া দাঁড়া করেছিস কেন? সরি বলার জন্য? শোন, আমার পা ধরে মাপছে আর চোখের পানি ফেলে সমুদ্র বানা দিলেও আমি তোকে আমার লাইফে নিচ্ছি না। ব্রেকআপ মানে ব্রেকআপ। যা শার্ট প্যান্ট খোল। দেখো আমি একটা ভালো ছেলে, আমি এই সবার সামনে বাইরে সব প্যান্ট খুলতে পারবো না। আমি একটা খারাপ মেয়ে, তুই এইখানে শার্ট প্যান্ট খুলবি? খোল। সব প্যান্ট যদি খুলতে হয় তাহলে জ্যাকেট ফ্ল্যাটে চলো। মানে কি? অসভ্য ইতর, কথায় কথায় জ্যাকেট ফ্ল্যাট। কি পাইছো জ্যাকেট ফ্ল্যাটে? সিনেমা দেখবি যায় নেটফ্লিক্সে? অসভ্য কথাকার। আই, তুই যে শার্ট প্যান্ট পরছস আমার গিফট করা, তুই আমার শার্ট প্যান্ট খুলে এখন আমার গিফট ফেরত দে। ঠিক আছে, সেটা আমি ওয়েট, আমি তোকে খেয়ালই করি না। তোর পায়ে যে জুতার হাতে যে ব্যাগ, এটা তো আমি তোর গিফট করছি না? এগুলোকে ফেরত দে। আগে তুই শার্ট প্যান্ট খুলে দে, আমি দিতাছি। আগে তোর পায়ের জুতার হাতের ব্যাগ, তুই তোর জুতা আগে দে আমারে। মা সাব্বির, এই তোরা কোথায় বেরো? দেখ কাকে নিয়ে আসছি। কি হয়েছে ভাইয়া? তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তুমি বিয়ে করে ফেলছো? তুমি কার মোড়ে ভগায় নিয়ে আসছো? এই মা তাড়াতাড়ি নিচে গেট লাগাতে হবে, গরম তো লাগাবো। ওরে ভাগে আনবো কেন? ও নিজের ইচ্ছা আমার সাথে চলে আসছে। নিজের ইচ্ছা আসছে মানে? এটা কি পুতুল না মানুষ? এই আপনি আপনার ঘোমটাটা সরান তো, আপনার চেহারা একটু দেখি। এই চেহারা আপনি অনেকবার দেখছেন, তারপরে যখন আপনি এত করে বলতেছেন তাহলে আবার দেখেন। তুই? হ্যাঁ তুই এটা? এই তুই কি মনে করছিস তুই পুতুল সাথে সুন্দর করে মিষ্টি মিষ্টি করে চলে আসবি, বাসায় ঢুকবি আর তোর আমি বিয়ে করবো, তাই না? তোর আমি বলছি না, আমার তো সবশেষ বলছি না ব্রেকআপ মানে ব্রেকআপ। এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা, তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এই সাব্বির, তুই কারে কি বলতেছিস? এটা তোর ভাবি। আমার এক্স গার্লফ্রেন্ড কিসের ভাবি? আমি ওর চিনি না, ওর নাম মাইশা, আমি ওর মাইশা ডাকবো। আরে বোকা, একটু আগে আমি মাইশারে বিয়ে করছি, এর জন্য সে তোর ভাবি। আলহামদুলিল্লাহ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। নাউজুবিল্লাহ, তুমি কি করছো ভাইয়া? তুমি এরা বিয়ে করছো? তুমি জানো কে? এটা ডাইনি বুড়ি, এটা কালো সাপ, রক্ত চুষে তোমার রক্ত চুষে খাবে, তোমার জীবন ধ্বংস করে ফেলবে, তছনছ করে দিবে ভাইয়া। যা, মাইশা কিরকম একটা মিষ্টি মেয়ে, ওরকম হতেই পারে না। আরে
তুই এত কথা বলতেছিস, তুই তোর চিনিস? আরে তোমার আমি এক কথা কয়বার বলবো, বলছি না 3টা বছর ধরে রিলেশন করছি, এই মায়া তোমার জীবন ধ্বংস করে দিবে। তুমি আমার এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো ভালো কথা, এই মুহূর্তে তুমি এই মেয়ের ডিভোর্স দিয়ে দাও। অসম্ভব। আমার ছেলে এমনিতে বিয়ে করতে চায় না, এতদিন পরে যখন ও এই মেয়েকে বিয়ে করেছে, এই মেয়েই সংসার করবে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আরে কিসের থ্যাংক ইউ মা, তুমি কেন বুঝতেছো না? আমার এক্স গার্লফ্রেন্ড বড় ভাইয়ের সাথে বিয়ে করে আমাদের মুখের সামনে সংসার করবে, এটা দেখতে কেমন দেখায়? আমার কেমন দেখায়? এটাই তো ঠিক কাজ করেছে। এখনকার দিনে তো প্রেম করে একজনের সঙ্গে, বিয়ে করে আরেকজনের সঙ্গে। মাইশা যা করেছে একদম ঠিক করেছে। মা মাইশা, তুমি নিজে বলো, তুমি কি সাব্বিরের বড় ভাইয়ের সঙ্গে সংসার করবে, নাকি সাব্বিরের বড় ভাই বলে তোমার সংসার করতে কোনো আপত্তি আছে? মা আর একবার সালাম করতে আসি। না, দরকার নেই। মা আমার কোনো আপত্তি নাই, ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, সেটা তো ব্রেকআপ হয়ে গেছে। আর আমি ওকে বলছিলাম আমি একটা ফর্সা ছেলে বিয়ে করে দেখাবো, যেটা আমি দেখাইছি। আমি এখন আপনাকে ওকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই মা। আর পাস্ট ইজ পাস্ট, ছাকা ইজ ছাকা। কি বলো বাবু? তোর তো আপত্তি থাকবে না, আপত্তি তো সব আমার। এই বেদব! মাইশা তোর ভাবি, আমার বিয়ে করা বউ, তুই কেন তারা তুই তুই করে বলতেছিস? আপনি করে বল। ঠিক আছে, আমি আপনি করে বলতেছি। শোনেন, আপনার হয়তো সংসার করতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার চোখের সামনে এখানে এই সংসার দেখতে আমার আপত্তি আছে। মা তুমি সিদ্ধান্ত দাও, এবার থেকে আমি থাকবো না এই মেয়ে থাকবে? সিদ্ধান্ত আমি নিয়ে নিছি। তো বলো না কেন? ও এই বাড়িতেই থাকবে। তোর যদি আপত্তি থাকে তুই চলে যেতে পারিস। ওকে ফাইন, আমার চলে যেতে হবে তো, ঠিক আছে, আমার বের হয়ে যেতে হবে, ঠিক আছে, আমি বের হয়ে চলে যাচ্ছে, কিন্তু যাচ্ছি না। আমি কেন চলে যাবো? এটা তো আমার বাসা, আমি থাকবো, আমি সমস্ত দৃশ্য দেখবো। আর ভাইজা, বিয়ে করে খাল কেটে কুমির নিয়ে আসতো না বাসায়, এখন শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। এই কুমির সবাই গেলে কেমনে খায় শুধু দেখো। আমি এর মধ্যে নাই, আমি যাই, আমার রুমে বসে থাকবো, আমি বের হবো পরে। মা, আমার ছোট ছেলেটা একটু এমনই, তুমি মাইন্ড করো না। মা আমি একদম মাইন্ড করিনি, কারণ আমি ডোন্ট মাইন্ড ফ্যামিলির মেয়ে। কি লক্ষ্মী মেয়ে। এই তুই আমার বিস্তার কি করিস? খবরদার আমার বিস্তার বসবি না। হায় হায়, গতকাল চাদরটা ধুইছিলাম, তুই সব নোংরা করে দিছিস। যা, রুম থেকে বেরো, বেরো, যা। না, আমি তো এই রুম থেকে বের হবো না। আমার এই রুমটা অনেক পছন্দ হয়েছে, আমি ভাবছি এই রুমে আমি আমার স্বামীকে নিয়ে থাকবো। এই রুমে আমার স্বামী নিয়ে থাকবো? এই রুম তোমার দেবো যে তুমি থাকবা? বাইরে এনতে বাইরে। এই রুমে আমি জন্মাইছি, এই রুমের কোনায় কোনায় হাজার হাজার লাখ লাখ স্মৃতি আমার। এই রুমে তোমাকে ঢুকতেই দিই না, থাকা তো দূরের কথা। বাইরে বলছেন না, ঘাট ধাক্কা দেবো কিন্তু। বাইরে রাখ বেটা, এই তুই জন্মের পর থেকে এই রুমে আসুস দেখে এই রুমের সব কিছু তোর দিয়ে বড় হয়ে গেছে। এই রুমটা আমারে কইতেছে মাইশা আয়, মাইশা আয়, মাইশা আয়। আমিও আসছি, আমি এই রুম ছাড়বো না, আমি এই রুমে আমার জামাই নিয়ে বাসর করবো। সেই বাসরে বিড়াল মরবে না, মরবি তুই। দেখ তুই আমার ভাবি লাগিস, তোর আমি ঘাট ধাক্কা দিতে চাচ্ছি না, তুই ভালো ভালো বেরো যা। যেহেতু তুই ঘাড় ধাক্কা দেওয়ার কথা কইছিস, তুই ঘাড় ধাক্কা দেওয়া না পর্যন্ত তো আমি এই রুম থেকে বাইরে হবো না। যদি তোর বুকে সাহস থাকে আমার এই রুম থেকে বাইর করে দেখা, আমিও দেখতে চাই। তোর ঘাট ধাক্কা খাওয়ার আমার শক্ত না? দেখে না? আমারও তোর ঘাট ধাক্কা দেওয়ার অনেক শক্ত। আমি ঘাট ধাক্কা দিই। ছি, ছি, ছি। এ আমি কি দেখলাম? সাব্বির, তুই বৌমার গায়ে হাত দিয়েছিস? মনে রাখবি, এখন কিন্তু ও আর তোর গার্লফ্রেন্ড না, ও হচ্ছে এ বাড়ির বড় বউ, তোর ভাবি। খবরদার, যখন তখন বৌমার গায়ে হাত দিবি না। মা তুমি ভুল বুঝতেছো, আমি তো ওনাকে গার্লফ্রেন্ড হিসেবে হাত দিই নাই। আমি ওনাকে রুম থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছিলাম। কি বললি? আমার বৌমাকে তুই ঘাট ধাক্কা দিয়ে বের করতে চাইছিস? মনে রাখবি, ও তোর বড় ভাবি। মা দেখেন না, আমি যে ওর বড় ভাবি, এটা ওর মনেই থাকে না। আমার সাথে কি খারাপ ব্যবহারটা করলো, আমি ভাবি হিসেবে ওর কাছে একটা জিনিস আবদার করছে, আমি করতেই পারি। ভাবলাম বিয়েতে তো আর ও কোনো গিফট দেয় নাই, যদিও ওর কোনো যোগ্যতা নেই গিফট দিতে হলে আপনার বাপ আমার স্বামীর থেকেই তো টাকাটা নিতে হইতো। তাই আমি ভাবলাম ওকে এসে বলি যে আমার এই রুমটা অনেক পছন্দ হয়েছে, রুমটা আমাকে দাও, গিফট হিসেবে তো তুমি আমাকে একটা রুম দিতেই পারো। তারপর সে আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলো, মা বলেন একটা সামান্য রুমের জন্য কি ধরনের খারাপ ব্যবহার ভাবির সাথে করা যায়? আপনি বলেন, এই রুমটা কি দেবর বাবু আমাকে গিফট করতে পারে না? আপনি বলেন মা। অবশ্যই পারে, কেন পারবে না? এই, তুই এতদিন এই রুমে থাকছিস না, এই রুমে বড় হয়েছিস না, এখন বৌমা যখন পছন্দ করছে, এখন থেকে বৌমারা এই রুমে থাকবে। কিন্তু মা আমি তো এই রুম ছাড়া ঘুমাইতে পারি না, তুমি জানো না? সেটা অভ্যাস হয়ে যাবে থাকতে থাকতে, সেটার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু তুই এক্ষুনি এই রুম থেকে বের হয়ে যাবি। বৌমা, আমার তো প্রেশারটা ফল করছে, আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারবো না। আমার হয়ে তুমি ঘাট ধাক্কা দিয়ে ওকে বের কর। যে মা আপনি বসেন না, বসেন। মা
দিবে? আরে জোর আমার ধাক্কা রুম দে। আমি থাকবো, কেন দিবে? আরে ধাক্কা দিবে মা তো। কি বলতেছে? আমার রুম আমি কেন যাবো? ছিল ছিল ছিল